আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এক ভাই প্রশ্ন করেছিলেন এরকম সোলার চার্জ কন্ট্রোলারগুলো কি আসলে অটো কাট করে কিনা বা ওভার চার্জ থেকে ব্যাটারিকে সুরক্ষা করতে পারে কিনা। তা আমাদের প্রথমে মেকানিজমটা বুঝতে হবে যে ব্যাটারি কিভাবে চার্জ হয়। তো ব্যাটারি, এই লেড অ্যাসিড ব্যাটারিগুলো তিনটে স্টেজে চার্জ গ্রহণ করে থাকে। যার প্রথমটি হচ্ছে বাল্ক, দ্বিতীয়টি হচ্ছে অ্যাবজর্পশন এবং তৃতীয় হচ্ছে ফ্লট। তো ব্যাটারির 80% চার্জ মোটামুটি বাল্কেই গ্রহণ করে থাকে। বাকি যে 20% চার্জ রয়েছে সেটি অ্যাবজর্পশন এবং ফ্লোটে গিয়ে চার্জ পূর্ণ হয়। তো এখন প্রশ্ন হচ্ছে ফ্লোট ভোল্টটা কেন এসেছে। তো দেখেন, যখন ব্যাটারি থেকে আমরা চার্জারটা ডিসকানেক্ট করে ফেলি, ব্যাটারি কিন্তু একটা নির্দিষ্ট ভোল্টেজে গিয়ে তার অবস্থান ঠিক করে ফেলে। ধরেন আমি এই মুহূর্তে ব্যাটারিটি ডিসকানেক্ট করে দিলাম। এখন হবে কি, ব্যাটারিটির ভোল্টেজটা সরাসরি 12.5 বা 12.4 ভোল্টে গিয়ে সেটেল হয়ে যাবে বা 12.8 ভোল্টে গিয়ে সেটেল হয়ে যাবে। তো এই অবস্থায় থাকলে ব্যাটারিটি কিন্তু কার্যক্ষমতা হারাবে। তো এজন্য হয় কি, এটা ফ্লোট ভোল্টে সবসময় রাখতে হয়। ফ্লোট ভোল্ট সাধারণত 13 থেকে 13.8-এর মধ্যে হয়ে থাকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 13.8 ভোল্ট। আমি মাল্টিমিটার দিয়ে পরীক্ষা করে দেখালাম 13.93 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ এটি এখন ফ্লোট ভোল্টে রয়েছে এবং এই অবস্থায় ব্যাটারিটি 15 থেকে 20 ওয়াটের মতো ক্ষমতা কনজিউম করে। তো এখন আমি আপনাদেরকে পাওয়ার অ্যানালাইজার মিটারের সাহায্যে দেখাবো যে আমাদের এই চাইনিজ কন্ট্রোলারটি 15 থেকে 20 ওয়াটের বেশি ক্ষমতা ব্যাটারিতে দিচ্ছে নাকি। চলেন প্রথমে আমরা সোলারের দুটো লাইন আমাদের পাওয়ার অ্যানালাইজারটির সোর্সে কানেকশন করে ফেলি। আমি সোলারের দুটো লাইন খুলে নিচ্ছি। এখন এই দুটো লাইন আমরা পাওয়ার অ্যানালাইজারটির প্লাস মাইনাসে কানেকশন করে দিব। বন্ধুরা, লেড অ্যাসিড ব্যাটারি কীভাবে কাজ করে, এটার মেকানিজমটা কী, এর সম্পর্কে একটি ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে চাইলে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন। চ্যানেলটি অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কানেকশনটি করে ফেলেছি। এখন সোলার প্যানেল থেকে 22.3 ভোল্টের মতো আসতেছে এবং ওয়াট দেখাচ্ছে 0.0 ওয়াট, কারণ আমি কন্ট্রোলারটিতে লোড দেইনি। এখন সরাসরি আমরা এটা লোড দিয়ে দেখব যে কন্ট্রোলারটি আমাদের ব্যাটারিটিকে কত ওয়াট সাপ্লাই দিচ্ছে। যদি এটি 10 থেকে 20 ওয়াটের মধ্যে থাকে তবে আমরা বুঝবো কন্ট্রোলারটি ঠিকমতো ব্যাটারিটিকে ফ্লোটিং চার্জ করতে পারছে। চলেন কানেকশন দিয়ে ফেলি। কানেকশন দেওয়া শেষ। এই মুহূর্তে ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 13.8 ভোল্ট এবং আমরা যদি পাওয়ার অ্যানালাইজারটিতে লক্ষ্য করি, ব্যাটারিটি 13, 12, 11, 10 এরকম ওয়াটে চার্জ নিচ্ছে। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে কন্ট্রোলারটি ব্যাটারিকে ফ্লোটিং ভোল্টে ঠিকমতো চার্জ দিচ্ছে। এ থেকেই প্রমাণিত হয় যে কন্ট্রোলারটি ঠিকমতোই ব্যাটারিকে চার্জ সরবরাহ করতে পারছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে 1 বা 2 দিন হলেও ব্যাটারিটি এরকম ফ্লোট ভোল্টে রেখে দেওয়ার জন্য। এতে করে ব্যাটারি কার্যক্ষমতা ঠিক থাকবে এবং প্লেটগুলোর উপর যে লেড সালফেটের আবরণ জমে সেটি ক্ষয় হতে থাকবে। তো বেশি দিন যদি এভাবে ব্যবহার করতে থাকেন তবে লেড সালফেটের আবরণটা কিন্তু খুব শক্তভাবে দীর্ঘস্থায়ীভাবে লেগে যাবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।